তাকওয়ার উপরে আলোচনা করা হয়েছিল। যেহেতু শাবান মাসের শেষ জুমা, সম্ভবত বুধবার রাতে তারাবি হতে পারে, সেজন্য আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো রমজানুল মুবারক মাসের ফাজাইল এবং মাসাইলের উপর। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, যে মাস আমাদের সামনে হাজির হবে ভাব, সে মাসটির নাম হলো রমজান মাস। রমজান মাস দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ। আজকে আলোচনা করব রমজানের ফাজাইল এবং মাসাইলের উপরে। আগে মাসাইল সম্পর্কে কিছু কথা বলি। আমরা সবাই রোজা রাখবো, তাই না? কম বেশি সবাই। তো রমজানকে কেন্দ্র করে যদি বলা হয় রোজা কাদের উপর ফরজ, রোজা কি সবাইয়ের উপরে ফরজ? না। বলেন, রোজা সবার উপরে ফরজ না। কাদের উপর রোজা ফরজ? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মানুষ আছে তাদের উপর রোজা ফরজ, আর অল্প কিছু মানুষ আছে তাদের উপর রোজা ফরজ নয়। যাদের উপর রোজা ফরজ তাদেরকে অবশ্যই মুসলমান হইতে হবে। কি হইতে হবে? মুসলমান ছাড়া অন্য কোনো জাতির উপর রোজা ফরজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাকে কেন ফরজ করা হয়েছে যদি প্রশ্ন করা হয়, তো আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা যেন মুত্তাকি হইতে পারো। যদি বলা হয় শুধু কি আমাদের উপরে রোজা ফরজ? না, আমাদের আগে যারা ছিলেন তাদের উপরও রোজা ফরজ ছিল। অনেক মানুষ অনেক সময় চা স্টলে বসে গল্প করে, আল্লাহর খাদ্য ভাণ্ডারের অভাব কমতি দেখা গিয়েছে, এই জন্য একটি মাস রোজা। এরকম কোনো কথা নয়। রোজা দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এ রোজা রাখবে কারা? যারা মুসলমান, যারা জ্ঞানবান, যারা সুস্থ, যারা সবল, যারা স্বাধীন, তাদের উপর কি রোজা? অনেকগুলো পয়েন্ট বলছি। 1 নম্বরে মুসলমান, 2 নম্বরে সুস্থ, 3 নম্বরে স্বাধীন, 4 নম্বরে অসুস্থ না, সুস্থ মানুষ, 5 নম্বরে মুসাফির না, মুকিম। মুকিম যারা স্থায়ী থাকে। মুসাফিরের উপর রোজা ফরজ নয়, কষ্ট হয়, এই জন্য তাদের উপর রোজা ফরজ নয়, কিন্তু তাদেরকে কাজা আদায় করে নিতে হবে। কি? কাজা আদায় করে নিতে হবে। এবং মা বোনদের রোগ দেখা যায়, মাসে মাসে রোগ আসে, হায়েস নেফায়েসের মাসআলা আছে। যদি কোনো মা বোনদের হায়েস অথবা নেফাস চলে আসে, ও সময় তাদের উপর রোজা ফরজ নয়, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা আদায় করে নিতে হবে। কি আদায় করে নিতে হবে? কাজা আদায় করে নিতে হবে। রোজার ফরজ কয়টি বলেন তো? রোজা তো রাখবো আমরা, রোজার ফরজ কয়টি বলেন না? কয়টি বলেন? রোজার ফরজ কয়টি? সামনে বুধবার থেকে শুরু, এগুলো জানা দরকার। যে আমল ফরজ সে আমলের মাসআলা জানাও কি ফরজ, যে আমল সুন্নত সে আমলের মাসআলা জানাও কি। রোজার ফরজ 2টি। কয়টি? 2টি। 1 নম্বরে নিয়ত করতে হবে। কি করতে হবে? হুজুর নিয়তটা কি মুখে বলতে হবে না মনে মনে বললে হবে? আপনি যেভাবে পারেন বললেও হয়ে যাবে।
এটা নিয়ে ইখতিলাফের কোনো প্রয়োজন নাই। 2 নাম্বার রোজার ফরজ হলো পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজার ফরজ বলা হয়। পানাহার করা যাবে না, পানি পান যা বলেন খাদ্য জাতীয় জিনিস আপনি খেতে পারবেন না, স্ত্রীর কাছে যেতে পারবেন না, এটাই রোজার ফরজ। আচ্ছা বলেন, স্ত্রীর কাছে যাওয়া মুসলমানদের জন্য বৈধ, স্ত্রীর কাছে যাওয়া বৈধ না অবৈধ? এই সময় কেন অবৈধ প্রশ্ন আসে না? নেই। কখনো কখনো কোনো ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ইবাদতকে বন্ধ করে দিয়ে আল্লাহ বুঝাইতে চান আমার কোন বান্দা আমার ইবাদত আমার কথা পুঙ্খানো পালন করতেছে কিনা, এটা আল্লাহ দেখতে চায়। এটার দ্বারাই মুত্তাকি হইতে হবে। এখন আসুন, রোজা ভাঙ্গার কারণ কয়টি? এগুলো জানবেন। এগুলো না জানলে আপনি ইবাদতের মধ্যে আপনার ইস্তেদাদ, আপনার গুরুত্ব, আপনার ওজন ইবাদতের মধ্যে ভার হবে না। রোজা ভাঙ্গের কারণ, রোজার সুন্নত কয়টি, রোজার ফরজ কয়টি, কোন কোন কারণে রোজা শক্তিশালী হয়, এগুলো না জানলে আপনি যদি রোজা থেকে যান, রোজা আসছে রোজা থাকলেন, রোজা চলে গেল শেষ, এর মধ্যে আপনি মুত্তাকি হইতে পারবেন। আমরা শুনে শুনে মুসলমান, আমরা কি শুনে শুনে মুসলমান, আমরা মানার কাছেও নাই। রোজার অনেকগুলো সুন্নত আছে। রোজার কতগুলো সুন্নত আছে? অনেকগুলো। তার মধ্যে উল্লেখযোগ্য সুন্নত হলো রোজা যে ব্যক্তি রাখলো এই জন্য সারা দিনের মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনার কাজ না করে, এটা একটা রোজার সুন্নত। রোজার একটা অন্যতম সুন্নত হলো তারাবি পড়া। রোজার একটা অন্যতম সুন্নত হলো খতম তারাবি পড়া। কি তারাবি? খতম তারাবি পড়তে হবে, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রমজান মাস যখন আসতো তখন জিবরাইল আমিন রাসূলের কাছে আসতেন। কে? জিবরাইল আমিন রাসূলের কাছে আসতেন। আসার পর জিবরাইল আল্লাহর নবীকে এক খতম কোরআন পড়ে শোনাইতেন। পরবর্তীতে আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে এক খতম পড়ে শোনাইতেন। প্রত্যেকটা মানুষের জন্য বছরে এক খতম কোরআন পড়া শোনা কি সুন্নত? কি এই হাদিস থেকে কি সুন্নত? কিন্তু আমাদের সুযোগ, আমরা কেউ এক পারা কোরআন শরীফ 20 পৃষ্ঠাও পড়ি না। বছরে কয় পৃষ্ঠা পড়ি না? 20টা পৃষ্ঠাও পড়ি না। তাহলে সুন্নত আদায় কেমনে করবেন? আপনি অবশ্যই মসজিদে আসবেন, যেখানে খতম তারাবি হবে ওখানে এসে খতম তারাবি পড়বেন। রোজার অন্যতম আরেকটি সুন্নত হলো সময় মতো ইফতার করা। কি মতো? একদম আজান হয়ে যাচ্ছে ওই সময় দেখবেন বাড়ির মধ্যে যত কাজ শুরু হয়ে গেছে, আপনার সুন্নতের খেলাল হয়ে গেল, ঘাটতি হয়ে গেলে ইবাদতের মধ্যে সমস্যা। এই কাজটা মা বোনরা বেশি করে। ইফতারের সময় হয়ে গেছে, ওরা কাজও শুরু করে দিচ্ছে। এই কাজ করলে আপনার রোজার সুন্নতের ঘাটতি চলে আসবে। এবং রোজার আরেকটি অন্যতম সুন্নত হলো সাহরি খাইতে হবে। সাহরি খাইতে হবে। হুজুর, সাহরি না খাইলে রোজা হবে না? হবে। কি? অবশ্যই হবে, কিন্তু ওটা খাওয়া কি সুন্নত। রোজা ভাঙ্গের কারণ কয়টি? রোজা ভাঙ্গের অনেকগুলো, প্রায় 30টি কারণ আছে। কয়টি কারণ? এক মুহাদ্দিস লিখছেন 12টি রোজা ভাঙ্গের কারণ। কয়টি কারণ? 12টি। কেউ লিখছে 21টি রোজা ভাঙ্গের কারণ। কারণ আমলটা অনেক দামি, রোজাটা কি অনেক দামি ইবাদত। রমজান মাসটা অনেক দামি একটা মাস। গোটা সপ্তাহের মধ্যে যেমন শুক্রবার অনেক দামি একটি দিন, জুমার দিন, সাপ্তাহিক দিন,
ঠিক তদ্রূপ ভাবে বছরের মধ্যে একটি মাস হলো দামি মাস। অনেক মাস দামি আছে, কিন্তু রমজানটা আলাদা। কারণ এই রমজান মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একসাথে 2 থেকে 3 পৃষ্ঠা কোরআনের মধ্যে আলোচনা করছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। কই 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নত। কোরআনের কোথায় আছে? হ্যাঁ আছে। কোথায় আছে? হাদিসে আছে, ওহিয়ে মাতলু। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আমরা পেয়েছি 2 রাকাত সুন্নত, 2 রাকাত। কিন্তু রোজা এমন এক ইবাদত যার প্রতিটি কথায়, প্রতিটি ধাপে ধাপে আপনি কখন রোজা ধরবেন, কখন ছাড়বেন, আপনি কখন ইফতার করবেন, কখন সেহরি খাবেন, আপনি কখন তারাবিহ পড়বেন, আপনি রমজান মাসটা কিভাবে কাটাবেন, সব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একদম A to Z বর্ণনা করছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, তোমরা অল্প কিছুদিন রোজা রাখো। কতদিন? তারপরের আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান, একটি মাস। অল্প কয়েকদিন মানে কি? একটি মাস। 360 দিন, 365 দিনের মধ্যে 30 দিন, একটি মাস তোমরা কি থাকো? অল্প কয়েকটা দিন। বছরে অল্প কয়েকটা দিন রোজা রাখো। রমজান মাস দামি কেন? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করছে? শুধু না, শুধু কোরআন নাজিল হয়েছে তা নয়, এ মাসে আসমানি যত গ্রন্থ আছে, সহিফা আছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ যত সহিফা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে নাজিল করছে। সুবহানাল্লাহ। এটা অনেক দামি মাস। এই মাসে রোজা রাখবেন আপনারা, ভালোভাবে রোজা রাখতে হবে। শরীয়তের আহকামগুলো, মাসাইলগুলো জানা, রোজার মাসআলাগুলো জানা ফরজ। কি ফরজ? আপনি নামাজ পড়ার আগে উযু করেন, উযু করার কয়টি সুন্নত, কয়টি ফরজ, এগুলো আপনারা জানেন। কিন্তু রোজাটা বছরে একবার আসে, তো আমরা অনেকে জানি না। রোজা ভাঙবে কখন? রোজা ভাঙের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ যার কারণে আমাদের অনেকের রোজা ভেঙে যায়, সেটি হলো রমজান মাস যখন চলে আসে, রোদের তাপ যখন বাড়ে, তখন আমরা কি করি? গড়গড়ার সহিত কুলি করতে থাকি। কি করি? রোজা ভাঙ্গি যাবে, রোজা কি হয়ে যাবে? পানি চলে আসবে আপনার ভিতরে। আপনি বলেন মুখটা একটু ঠান্ডা করে নিন, ওই পানির রস আপনার ভিতরে চলে যাবে, রোজা কি হয়ে গেছে? ভাঙ্গি গেছে। এটা অন্যতম একটি রোজা ভাঙ্গের কারণ। রোজা ভাঙ্গের আরেকটি অন্যতম কারণ হলো ইচ্ছাকৃতভাবে আপনি যদি আপনার জবান দিয়ে কাউকে গালি দেন, তাহলে রোজার মধ্যে খলল চলে আসলো, রোজাটা অল্প একটু ভাঙে গেল। একটা বিল্ডিং এর একটা প্লেয়ার যদি ভেঙে যায়, ওই বিল্ডিংটা দেখতে ভালো লাগে? ঠিক তদ্রূপ রোজা আস্তে 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 ভেঙে যায়। বৈধ স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যায়। আপনার বমি চলে এসছে, বমি চলে এসছে, আপনি এমন খানা খাইছেন, রমজান মাসে তো খানার কোনো হিসাব আছে? কে বলছে? রমজান মাসে খানার কোনো হিসাব নাই, বেহিসাব খাইতে থাকে। এই কথাটা আপনারা কই পেয়েছেন বলেন তো? রমজান মাসে খানার কোনো হিসাব নেওয়া হবে না, কই? এটা কোথাও নাই। আপনি পরিমাণ মতো খানা খাবেন। শুরু হয়েছে মাগরিবের পর থেকে রাত 10টা পর্যন্ত, একটার পর একটা, একটার পর একটা খাইতে আছে। যে ব্যক্তি বেশি খানা খায় তার ইবাদত বেশি হয় না, সেজন্য পরিমাণ মতো খাবে। কি মতো? আর আপনারা শুনে আছেন যে রমজান মাসে খানার কোনো হিসাব নাই, আপনি যা খান খান, এই কথাটা ভুল। এই তথ্যটা কি ভুল?
পরিমাণ মতো খানা খাবেন। যদি বমি চলে আসে, বমি যদি একবারে বাইরে পড়ে যায়, আপনার রোজা ভাঙবে না। যদি কখনো আপনার বমিটা আপনি নিজে গিলে নেন, তাহলে কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। আরেকটি অন্যতম কারণ আছে, অনেক মানুষ আমরা পান খাই, কি খাই? চাহারি খাওয়ার পরে পান চাবাইতেছি, মুখে আছে, আপনি ঘুম চলে এসেছে, রোজা কি হয়ে গেছে? শেষ। কি হয়ে গেছে? শেষ। আপনার দাঁতের মধ্যে গোস্ত লাগছে, আপনি এগুলো পরিষ্কার করেন নাই, সকালবেলা এগুলো পরিষ্কার করতেছেন, মনের অজান্তে আপনার ভিতরে গোস্ত চলে গেছে, আপনার রোজা কি হয়ে গেছে? এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু আপনি সারাদিন রোজা রাখতেছেন, কিন্তু সামান্য ভুলের কারণে কি হয়ে গেল? রোজা ভেঙে গেল। খাদ্য জাতীয় কিছু স্যালাইন আছে, খাদ্যের অভাব পূরণ করে, এগুলো আপনি আপনার রোগের মধ্যে দিয়ে দিচ্ছেন, আপনি রোজা আছে, আপনার রোজা ভাঙে গেছে, কি হয়ে গেছে? এরকম অনেকগুলো কারণ আছে, এগুলো জানবেন, এগুলো জানা সুন্নাত। কি কারণে রোজা ভেঙে যায়? রোজার ফরজ কয়টি? রোজার সুন্নাত কয়টি? রোজা কারা রাখবে? এগুলো জানা আমাদের জন্য কি অতীব জরুরি। যদি না জানি, এমনিতে রোজা রাখি, তাহলে স্বয়ং সম্পূর্ণ রোজা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, জানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই অল্প কিছু মাসাইল বললাম, এখন রোজার কি ফাজাইল বর্ণনা করব। রোজা রাখলে কি হবে, রোজা না রাখলে কি হবে, রোজাটা আপনার সুন্দর কেমনে হবে। যে ব্যক্তি রোজা রাখবে, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এমন কোন মানুষ পৃথিবীর জমিনে নাই যে মানুষকে দেখানোর জন্য একদম A to Z সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে। এরকম কোন পাগল আছে? এরকম কোন পাগলও নাই। কিন্তু রোজা এমন একটি ইবাদত, আপনি শুধুমাত্র কেবলমাত্র বৈধ জিনিস খানা বৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি নিষেধ করেছি, বান্দা খায় না, বান্দা ওর কাছেও যায় না আমার বৈধ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে রোজার মাধ্যমে সব কিছু আদায় করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কাছাকাছি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমুলি ওয়া আনা উজজাবি ওয়া আনা আজজিবি, রোজা আমার, এর প্রতিদান আমি নিজেই দেব। অন্য হাদিসে এসেছে, রোজা আমার, এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। এজন্য রোজাটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে কাছাকাছি মুত্তাকি হওয়ার জন্য নিছেন। এই রোজা অনেকে রাখি, কিন্তু আমাদের রোজাগুলো পরিপূর্ণ হয় না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 শর্ত পূরণ করে যদি কোনো মানুষ রোজা রাখতে পারে, কয় শর্ত? 6 শর্ত পূরণ করে যদি কোনো মানুষ রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজা এমন ভাবে কবুল করবে। এই আমল এখন থেকে শুরু। 1 নম্বর, যারা রোজাদার, অবশ্যই আমাদেরকে চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? গুনাহ প্রবেশ করার ক্যান্টনমেন্ট হলো চোখ। চোখ থেকে সকল গুনার আবির্ভাব তৈরি হয়। এটা হলো বর্ডার, এখান দিয়ে গুনাহ প্রবেশ করে। সেজন্য অবশ্যই আমরা যারা রোজা রাখবো, আমাদেরকে চোখের হেফাজত করে চলতে হবে। চোখের হেফাজত বলতে কি, আমরা অনেকে জেনে আছি যে নারী দেখলে চোখের হেফাজত করতে হয়। কি দেখলে? যে ব্যক্তি ওই মাসআলা বলে, ওই ব্যক্তি প্রতিদিন সারাদিন কয়েকটা নাটক দেখে মোবাইলে। কয়েকটা কি দেখে? নাটক দেখে, সিনেমা দেখে, ওর মাঝে চোখের হেফাজত নাই। তাহলে এটা চোখের হেফাজত হইল?
চোখের হেফাজত 100তে 100 করতে হবে। কারণ রোজা এমন একটি ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দ্বারা আল্লাহকে দেখায় দিতে হবে আমি শুধু আপনার জন্য রোজা রাখতেছি, আর কারো জন্য নয়। সেজন্য চোখের হেফাজত, রোজাদাররা অবশ্যই চোখ কন্ট্রোল করবে। যদি কন্ট্রোল করতে না পারেন রোজা কিন্তু ভেঙে যাবে। রোজা কি হয়ে যাবে? অনেক কষ্ট করে রোজা রাখবেন কিন্তু ফল কিছু হবে। চোখের হেফাজত, আইনুন ওয়াজহুল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি চোখের হেফাজত করে রোজা রাখে, যে ব্যক্তি চোখকে কন্ট্রোল করে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজাকে 95% কবুল করে নেন। 100-এর মধ্যে চোখের মধ্যে কত পার্সেন্ট? চোখ অবশ্যই অবশ্যই কন্ট্রোল। আমাদের হাতে এক ডিভাইস চলে আসছে, মোবাইল। সময় যায় না, সময় শেষ, সময় শেষ, অনেক বেহিসাব সময় এখানে আমরা পার করতেছি। অযথা সময়, অযথা কোনো কিছু। আমরা রমজানুল মুবারক মাস শুধু নয়, এখন থেকে শুরু করব যেন অতিরঞ্জিত কোনো সময় এই ডিভাইসে ব্যবহার না হয়। قال النبي صلى الله عليه وسلم العين وجه الله العين وجه الله। চোখ এমন একটি বস্তু, চোখ এমন একটি জিনিস, যে জিনিস দ্বারা কোনো মানুষ যদি মা বাবার চেহারার দিকে তাকায়, কার চেহারা? আর জোরে কয় না কেন? মা বাবার চেহারার দিকে কোনো মানুষ যদি তাকায় চোখ দ্বারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই মক্কা মদিনার মেহমান বানায়। মা বাবার চেহারার দিকে তাকাবেন। নেক্সট শুরুতে কি? শুরুতে অহংকার, একদম অহংকার নিয়ে তাকানো যাবে না। কোনো মানুষ যদি মা বাবার চেহারার দিকে চোখ দ্বারা তাকায়, অন্য কোন নারী অথবা অন্য কোনো পুরুষের দিকে নয়, শুধুমাত্র কেবলমাত্র মা বাবার চেহারার দিকে আদরের নিয়তে, মোহাব্বতের নিয়তে কোনো মানুষ যদি তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ ফেরেশতা দেখো, ওই বান্দা বারবার দুনিয়ায় থাকা, তার গ্রামে থাকা, তার বাড়িতে থাকা কাবার দিকে বারবার তাকায়। সাক্ষী থাকো ওই মানুষটার আমলনামায় দুনিয়ায় যে গ্রামে থাকে ওই গ্রামে বারবার যেহেতু কাবা দেখতে আসে, সাক্ষী থাকো ওই বান্দারে আমি আর দেরি নয়, অল্প সময়ের মধ্যে আমার সৌদির কাবায় নিয়ে চলে আসবো। মা বাবার চেহারা, এটা এমন এক বস্তু। চোখ, আপনি কোরআনুল কারীম পড়তে পারেন না, কোরআনুল কারীম, কিন্তু দেখতেছেন 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 শুধু। আল্লাহ নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন, অনেক সাহাবী ছিলেন কোরআন পড়তে পারতেন না, এখনো শিখেনও নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈমান গ্রহণ করছে, ইসলাম আনছে, তো কোরআনটা নিয়ে বসে পড়ছে। এক সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোরআন পড়তেও পারি না, কোরআন এখনো ভালোভাবে বুঝিও না, অল্প অল্প বুঝি। কারণ আরবি কথা তারা তো বুঝতেন কিন্তু সম্পূর্ণ বুঝেন না, কেমনে পড়তে হয় সেটাও জানি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমরা শুধু দেখতে থাকো, দেখতে থাকো, চোখ এমন বড় এক নিয়ামত। আল্লাহ নবী বলেন, তোমরা শুধু কোরআন দেখতে থাকো, আমার আল্লাহ কোরআন পড়ার মতো সওয়াব দিয়ে দিবে। কোরআন, এই চোখ, এই চোখ দ্বারা অন্যায় জিনিস, বেগানা জিনিস দেখা যাবে না। এই রোজা যারা থাকবেন, আমরা যারা রোজা রাখবো, চোখকে এমন ভাবে কন্ট্রোল করতে হবে, রাস্তা দিয়ে যারা চলবো চোখ হেফাজত। মোবাইলে অন্যায় জিনিস আমরা দেখব না, সময় কাটানোর জন্য অনেক কিছু আমরা দেখতে যাই। আল্লাহর নবী বলেন, অযথা সময় পার করিও না। রমজান মাসের এক একটা সেকেন্ড অন্য মাসের হাজারো সেকেন্ডের থেকেও বেশি দাম। চোখ, আল্লাহর নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন, চোখ
এমন একটি জিনিস, যেই জিনিস দ্বারা দুনিয়াতে অনেক জিনিস আছে, ওই জিনিসগুলোর দিকে তাকাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের দ্বারা অনেক মানুষের গুনাহ মোচন করতে থাকে। সুবহানাল্লাহ। যারা কাবা গিয়েছে তারা জানে, কাবার দিকে তাকাইলে 120টা রহমত পড়া, যারা তাকায় তার জন্য 80টি রহমত। কয়টি রহমত? 80টি। শুধু তাকায় থাকলে, এই চোখ না থাকলে পাইতেন? যারা আমরা রোজা থাকবো, রোজা রাখবো, অবশ্যই অবশ্যই বৈধ যারা মুসলমান, যারা বয়স্ক মুসলমান, প্রাপ্ত বয়স্ক মুসলমান, তাদের জন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করেছেন। রোজা শুদ্ধ হওয়ার জন্য, রোজা পরিপূর্ণ হওয়ার জন্য, রোজা ওজনওয়ালা হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? শুধু রমজান মাস? হ্যাঁ, আরে জোরে বলেন না কেন? সব সময়। শুধু বেগানা নারী না, আপনার মোবাইলে যা আছে, আপনি ডিভাইসে যা দেখেন, আপনি অন্যায়ভাবে যা দেখেন, সব কিছু থেকে এই চোখকে হেফাজত করতে হবে। কারণ চোখ হলো বাউন্ডারি, বর্ডার। এই চোখ দ্বারা সকল গুনাহের উৎপত্তি হয়। আপনি দেখতেছেন গুনাহ চালু হয়ে যাচ্ছে। 2 নম্বর যে জিনিসের হেফাজত করা লাগবে সেটি হলো খানার মধ্যে যেটা খাবেন সেটা যেন আপনার হালাল হয়। কি হয়? হালাল খানা ছাড়া আমার আল্লাহ রোজা কিন্তু কবুল করবেন। আপনার কোনটা হালাল কোনটা হারাম আপনার জানা আছে? কয়েক জুমা আগে বলছি, বৈধ এবং অবৈধ জিনিসের মাঝামাঝিও যাবেন না, কাছাকাছি। আপনি মনে করতেছেন এটা মনে হালাল, এটা মনে হারাম, এর কাছেও যাবেন না। একদম পিওর সঠিক যেটা হালাল খানা, এটা খেয়ে রোজা রাখবেন, এটা দ্বারা ইফতার করবেন। তাছাড়া কিন্তু আপনার রোজা হবে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণ যারা করে তাদের কোনো ইবাদতে কবুল হয় না। হারাম থেকে দূরে থাকবে। এই 2 দিনের দুনিয়া হারামের কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিন। 3 নম্বর যে জিনিসের হেফাজত করা লাগবে, রোজা আছেন, গল্প চলতেছে, অযথা গল্প, অযথা আড্ডা। আপনি ভালো কথা না বলতে পারলে খারাপ কথা শুনবেন না। রোজা শুরু হয়েছে, দেখবেন 3-4 জন মিলে একসাথে গল্প চলতেছে, 2-3 ঘন্টা চলে গেল। কানের হেফাজত। এই কানের রোজা চলে গেছে, আপনি কান দিয়ে শুনতেছেন, গীবত শুনতেছেন, মানুষের অন্যায় শুনতেছেন, ফাহিশা কথা শুনতেছেন, আপনার রোজা ভেঙে গেছে, শেষ। রোজার মধ্যে ওজন নাই, রোজার গুরুত্ব নাই। সেজন্য কানকে অবশ্যই হেফাজত করতে হবে। যদি কেউ গল্প করতে চায় রমজান মাসে, আপনি গল্পের কাছেও যাবেন না। আপনি ঘুম পারবেন, ঘুম ধরতেছে না, ঘুমের ভান করবেন। ঘুম ধরতেছে না, কি করবেন? ঘুমের ভান। কথা বলবেন না, চুপচাপ, ওর সাথে কথা নাই, কোনো গল্প শুনবেন না। গল্প বলতে বলতে অনেক মানুষ যারা গল্পদার, তারা কিন্তু মিথ্যাটাকে সত্য বলে উপস্থাপন করে। এই জন্য গল্প শুনবেন না বেশি, চুপচাপ। আপনি বলবেন ঘুম ধরতেছে, আমি একটু রেস্ট করবো। আপনি পারেন চুপচাপ থাকেন। এই কানের যদি হেফাজত না করেন, আপনার রোজার মধ্যে কি এসে গেল? এত কষ্ট করে রোজা রাখলেন, রোজার মধ্যে একদম খলল চলে আসলো, নষ্ট হয়ে গেল। 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর হালাল খাদ্য, হালাল খাদ্য ছাড়া রোজা। 3 নম্বর কানের হেফাজত। কিসের হেফাজত? কান। 4 নম্বর জবানের হেফাজত। কিসের? জবান। জবানকে কন্ট্রোল। জবান দ্বারা কোনো সময় কোনো কারণে কাউকে যেন, আপনার জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويهدي ওই ব্যক্তি সকল মুসলমানের থেকে উত্তম মুসলমান। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি, ওই মুসলমান সব থেকে দামি মুসলমান যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায় না। এখন আমাদের কথায় কথায় কষ্ট দেয়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ কাবা ধ্বংস করে দিল। কি ধ্বংস করলো? কাবা ঘরটা ধ্বংস করে দিল। আর একজন মানুষ একজনের অন্তর ধ্বংস করলো। কি অন্তর কষ্ট দিল। তো তিনি শেরে বলতেছেন, কবিতার মধ্যে বলতেছেন, কাবা বনিয়া দেখলিলে আজরাস, কাবা বনিয়া দেখলিলে আজরাস, সদ হাজার কাবা এক দিল বেহতারাজ, সদ হাজার কাবা এক দিল বেহতারাজ। একজন মানুষ কাবা ভেঙে দিয়েছে, সে না যত অন্যায় করেছে, আরেকজন মানুষ একজনের অন্তরের মধ্যে আঘাত দিয়েছে, সে তার থেকে বেশি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছে। সেজন্য কারো অন্তরে আপনার জবান দ্বারা যেন কেউ কষ্ট, কেন কষ্ট দিতে যাবেন? ওয়াজাতে কেন গালি দিতে যাবেন? আরেক হাদিসে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। যে ব্যক্তি দুইটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবে। এক নাম্বার মাইয়াজমাল লিমা বাইনা লিহয়াইহি, এক নাম্বার যে জিনিস সেটি হলো জিহ্বার হেফাজত, জিহ্বার কন্ট্রোল। দুই নাম্বার লজ্জা স্থানের যদি কোনো মানুষ কন্ট্রোলে রাখতে পারে, অবৈধ পাত্রে যদি ব্যবহার না করে, বৈধ রাস্তায় যদি ব্যবহার করে, জবান যদি বৈধ কাজে ব্যবহার করে, আল্লাহ নবী বলেন ওই উম্মতের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রোজা কবুল হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো অবশ্যই অবশ্যই জিহ্বার কন্ট্রোল, জবানের কন্ট্রোল করা লাগবে। কিসের কন্ট্রোল? জিহ্বার কন্ট্রোল, জবানের কন্ট্রোল। 5 নম্বর যে জিনিস ছাড়া রোজা কবুল হয় না, সেটি হলো নিজেকে সদা সর্বদা মনে করতে হবে, আমি যে রোজা রাখতেছি রব্বুল আলামিন যেভাবে রোজা রাখতে বলেছে, আমার রোজা সেইভাবে হইতেছে না। আমার রোজা, নিজেকে ছোট, নিজেকে কি, হ্যাঁ অনেক মানুষ রোজা রাখছিস তুই মানে অহংকার, আমি রোজাদার, এই কথা বলা যাবে না। আপনাকে নিজেকে ছোট মনে করতে হবে। নিজেকে ছোট, আমার রোজা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় না, যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখতে বলতেছে সেভাবে তো করতে পারতেছি না। এই যদি মনে থাকে, আল্লাহ আপনার রোজার মধ্যে পরিপূর্ণতা দান করবে। 6 নম্বর, রোজা থাকার সময় এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত, সুবহে সাদিক সূর্যাস্ত পর্যন্ত যত টাইম আছে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কখনো যেন কোনো সময় কোনো গুনার কাজের ধারেও না যায়। এই 6 শর্ত যদি পূরণ করে রোজা রাখতে পারেন, আল্লাহর নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। হাদিসে কুদসির মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বি, রোজা আবার এর প্রতিদান আমি নিজ হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।